ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ দ্বিরাষ্ট্র সমাধানের জন্য সমর্থন আরব আমিরাতের। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে একটি ফোন কল করেছেন। তাতে তিনি ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের দুই রাষ্ট্র সমাধান করার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এ কথা জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। যে কয়েকটি আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে তাদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত অন্যতম। বার্তা সংস্থা জানিয়েছে, শেখ মোহাম্মদ ফোন কলে বলেছেন যে এই অঞ্চলের একটি ন্যায্য এবং ব্যাপক শান্তির দিকে কাজ করার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন, যা দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে সকলের জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতার নিশ্চয়তা দেয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর গাজার উপত্যকা দখল ও মালিকানার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ ও বিরোধিতা প্রকাশ করে মিশর ও জর্ডান সহ আশপাশের দেশগুলো ওই অঞ্চলের বাসিন্দাদের জোরপূর্বক পুনর্বাসন করার সময় বিবৃতিটি আসে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একত্রে কাজ করার ঘোষণা দিয়েছে জর্ডানের রাজা আবদুল্লাহ এবং মিশরের বাদশাহ সিসি। অতি দ্রুত গাজাকে পুনর্নির্মাণ করার কাজ, যেটা মূলত ট্রাম্প চাইছেন, শুরুর উপর গুরুত্ব আরোপ করেছে তারা। তবে তারা মনে করেন যে এই পুনর্নির্মাণ করার কাজটি ফিলিস্তিনিদেরকে গাজা থেকে না সরিয়েই করা উচিত। গাজা পুনর্গঠন পরিকল্পনা মিশরের উদ্যোগে 5 বছরব্যাপী প্রকল্প। মিশরের একটি সূত্রের বরাত দিয়ে আল আরাবিয়া টিভি গাজার পুনর্গঠন পরিকল্পনা প্রাথমিক বিশদ তথ্য প্রকাশ করেছে। পরিকল্পনাটি 3 থেকে 5 বছরের মধ্যে সম্পূর্ণ হবে এবং এতে গাজার বাসিন্দাদের স্থানচ্যুত করা হবে না। পরিকল্পনার ধাপসমূহ: প্রথম ধাপ, ধ্বংসাবশেষ ও যুদ্ধের অবশিষ্ট অংশ সরানো। দ্বিতীয় ধাপ, রাফা থেকে শুরু করে ধীরে ধীরে উত্তরের দিকে আবাসিক কমপ্লেক্স নির্মাণ। এই পুনর্গঠন প্রক্রিয়া আরব দেশগুলো, বিশেষ করে মিশর, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের অংশগ্রহণ থাকবে এবং ব্যাপক আন্তর্জাতিক সহায়তা অন্তর্ভুক্ত থাকবে। পরিকল্পনার নির্দিষ্ট বিস্তারিত তথ্য আগামী সপ্তাহে প্রকাশিত হবে বলে জানা গেছে। এছাড়া একটি 5-পক্ষীয় সম্মেলন রিয়াদে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা 27 ফেব্রুয়ারি জরুরি আরব সম্মেলনের আগেই হবে। মিশর, কাতার, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এতে অংশ নেবে। বৃহত্তর আরব সম্মেলনের আগে অবস্থান সমন্বয় লক্ষ্যই এই বৈঠক আয়োজন করা হয়েছে, যেখানে গাজা পুনর্গঠন পরিকল্পনাই হবে মূল আলোচনার কেন্দ্রবিন্দু। বিভিন্ন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।